পাটায় বাটার ঝামেলা ছাড়া এই পহেলা বৈশাখ উপলক্ষে আপনি ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের 3টে ভর্তার রেসিপি। যাকে এই ভর্তাগুলো খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এত বেশি মজার হয়। প্রথমেই আমি পহেলা বৈশাখ উপলক্ষে পটলের ভর্তা বানাবো, এই জন্য পটলের গায়ে চামড়াটা আমি ছিঁড়ে নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন কড়াই একটা বসাই দিয়েছি, এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। তেলের মধ্যে পরিষ্কার করে রাখা পটলটা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ ও লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। আর এখানে পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি একটু ভেজে নিব 2 থেকে 4 মিনিটের মতো। পটলটা তেলে ভেজে ভর্তা করে খাবেন, এত বেশি মজার হয়। আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, এতে পটলটা একদম সফট ও নরম হয়েছে। আজকে পটলের ভর্তা আমি বাটনায় বেটে দেখাবো, এটা এত বেশি মজার হয়। বাটনায় বাটার ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি পটলটাকে মেশ করে নিয়েছি আর আগে থেকে ঝাল ভেজে রেখেছিলাম। ভাজা ঝাল ও লবণ ভালোভাবে মেশ করে নিয়ে পটলটাকেও আমি মেশ করে নিয়েছি। আর এই বাটনায় বাটলে কোনো প্রকারের ঝামেলা হয় না, পাটা বাটার মতো। তারপর পটলের সঙ্গে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্সড করলে তৈরি হয়ে গেল ঝটপট পটলের ভর্তা। অবশ্যই বানিয়ে দেখবেন, এটা এত বেশি মজার হয় খেতে। পহেলা বৈশাখ উপলক্ষে আমি ঝটপট ভর্তা বানাবো, এই জন্য হাতে মেখে আজকে ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমেই আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর 2টা ডিম সেদ্ধ করার পর আমি হাতের সাহায্যে ছিলে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। সকাল সকাল পান্তা ভাতের সঙ্গে এরকম লোভনীয় স্বাদে ঘরে বানানো ভর্তা যদি কাউকে আপনি খাওয়ান, সে কিন্তু আপনার হাতের জাদুর প্রশংসা করতে বাধ্য হবে, কারণ এত বেশি মজার হয় ভর্তাগুলো খেতে। ডিমটা ভালোভাবে ছিলে নিয়েছি আর আজকে ডিমের ভর্তাটা আমি বোম্বাই মরিচ দিয়ে করব। আর বোম্বাই মরিচ মানে তো একটু স্পেশাল, বোম্বাই মরিচের ভর্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি বোম্বাই মরিচ ও লবণ ভালোভাবে মেশ করে নিয়েছি। তারপর এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে কিন্তু ডিমের মধ্যে খেতে বেশি ভালো লাগবে। আর কাঁচা পেঁয়াজ, বোম্বাই মরিচ, লবণ ও এখানে দিয়েছিলাম আমি সরিষার তেল, ভালোভাবে মিক্সড করে ডিমের সঙ্গে ভালোভাবে মিক্সড করলে তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ডিমের ভর্তা। হাতে মাখা এই ডিমের ভর্তাটা খেতে এত বেশি মজা হয় যে আমার অনেক বেশি পছন্দ। আমার মতো কে কে আছেন ডিমের ভর্তা অনেক বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমার 3য় নম্বর ভর্তা হইল ঢেঁড়ুসের ভর্তা। ঢেঁড়ুসের ভর্তা বানানো কিন্তু খুব ইজি। আমি ঢেঁড়ুসের মধ্যে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা কাঁচা মরিচ ও লবণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। তারপর ঢেঁড়ুসগুলোকেও আমি হাতের সাহায্যে মিক্সড করব। এই ঢেঁড়ুসের ভর্তা কিন্তু খুবই ইজি, বাসায় বানিয়ে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। সবগুলো উপকরণ ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্সড করলে লোভনীয় স্বাদে ঢেঁড়ুসের ভর্তা রেডি। পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের লোভনীয় স্বাদে 3টি ভর্তার মধ্যে কোন ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো এই 3টি ভর্তায় অনেক বেশি পছন্দ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।